ওটিটা কখন হবে স্যার? অলরেডি একটা রাত পেরিয়ে গেছে স্যার। হ্যাঁ জানি, কিন্তু ওনার হাজবেন্ডের কনসেন্টটা না পেলে তো অপারেশনটা করা যাবে না। পেশেন্টের কন্ডিশনও সেরকম নেই যে উনি নিজে কনসেন্টটা দেবেন। ওনাকে তো ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাছাড়া ওনার হাজবেন্ড যখন আছেন উনি না কনসেন্টটা দেবেন। হাজবেন্ড যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ কি অপারেশন হবে না? না না, ওনার হাজবেন্ড তো আসবেন বলেছেন, আর সকালের মধ্যেই ওনার পৌঁছে যাওয়ার কথা। উনি যে কোনো মুহূর্তে এখানে চলে আসবেন, তাহলে তো আমাদের কমপ্লিকেশনস অনেকটা কম হয়। আর সেই কারণেই স্যার বলেছেন যে আর একটু ওয়েট করতে। এক্সকিউজ মি, আমি অদিতি রায়চৌধুরীর বাড়ি থেকে আসছি। ও ইয়েস, আপনার জন্যই আমরা ওয়েট করছিলাম। পেশেন্ট এখন কেমন আছে? অপারেশনটা খুব জরুরি, খুব আর্জেন্টলি অপারেশনটা করতে হবে। তা আপনি তো এসেই গেছেন, এখন আপনি কনসেন্ট লেটারে সাইনটা করে দিলে আমরা ওনাকে ওটিতে নিয়ে যেতে পারি। আচ্ছা, ঘটনাটা কি করে ঘটলো? আসলে স্যার আমি ম্যাডামের গাড়ি চালাই, ম্যাডামের সঙ্গে অনেক দিন ধরে আছি। আর এখানকার একটা মেয়েকে কলকাতায় ভর্তি করা নিয়ে ম্যাডাম অনেকের রাগের কারণ হয়ে গেছিল। ম্যাডাম ছুটি চাইলেও ম্যাডামকে ছুটি দেয়নি, আর ম্যাডাম জোর করে টিসি নিয়ে কলকাতায় ওকে নিয়ে ভর্তি করাতে গেছিল। আর তখন এই পাড়ার ছেলেরা তাকে শাসিয়েছিল। আমার মনে হয় স্যার সেই কারণে পাড়ার ছেলেদের বারণ শোনেনি বলেই এই ঘটনা ঘটেছে। কারণ আমি সেদিনকে ছুটিতে ছিলাম স্যার, আর ম্যাডাম কখনো কখনো গাড়ি নিতেন না, নিজে বাজার করে বাড়ি ফিরতেন। অ্যাকচুয়ালি স্যার আমার সেদিনকে ফিরতে খুব দেরি হয়েছিল, আর স্যার ওই অবস্থায় দেখতে পেয়ে আমরা সবাই মিলে ম্যাডামকে হসপিটাল নিয়ে আসি। অলরেডি স্যার অনেক সময় পেরিয়ে গেছে স্যার। হ্যাঁ বুঝলাম। থানায় কিছু ডায়েরি করা হয়েছে? স্যার আমি নিজেই থানায় গিয়েছিলাম, থানায় গিয়ে ডায়েরি করতে গিয়েছিলাম, কিন্তু ওরা প্রথমে ডায়েরি নেয়নি স্যার। তারপর আমি জোর জবরদস্তি করাই, তারপর একটা জিডি করেছে স্যার। ম্যাম যদি ভালো হয়ে উঠুক, আগে আমাদের ম্যামকে ভালো করার লক্ষ্য। ম্যাম ভালো হয়ে উঠলে যার নাম করবে স্যার, তার ব্যাপারে আমাদের একটা এফআইআর করতে হবে স্যার। ম্যামের মতো মানুষকে যারা এটা করতে পারে তাদেরকে স্যার কোনোদিন ক্ষমা করা উচিত নয় স্যার, কোনোদিন না। শুনুন, এখানকার সিচুয়েশন দেখে আমার মনে হচ্ছে আমি অদিতিকে এখানে রাখবো না। আমি অদিতিকে এখান থেকে নিয়ে যাব, শিফট করতে চাই আমি। শিফট করাতে চান মানে কি আপনি কলকাতার কথা বলছেন? হ্যাঁ, আমি অদিতিকে কলকাতায় নিয়ে যেতে চাই। কিন্তু স্যার এই অবস্থায় ম্যাডামকে কলকাতায় নিয়ে যাবেন কি করে? আমার একটু ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আপনি আমার সাথে যেতে পারবেন? 100 বার পারবো স্যার, ম্যাডামের জন্য আমি সবকিছু করতে পারি স্যার। কিন্তু এখান থেকে নিয়ে যেতে গেলে কিন্তু বন্ড দিয়ে নিয়ে যেতে হবে। যা করতে হয় তাই করব, কিন্তু আমার স্ত্রীকে আমি এখানে রাখবো না। আমি ওকে কলকাতায় নিয়ে যাব।